এই তো আরেকটা এলোমেলো রান্নাবান্নার ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। সকাল সকাল সব কিছু কেটে কুটে নিয়েছি রান্না করার জন্য। এখানে করলা আলু ভাজা করব। আর পেঁয়াজটা আমি একসঙ্গে এভাবে কেটে নিই, ভাজাভুজিতে দিলে যেহেতু ভাজা করা হবে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। ওই আগে থেকে ওইভাবে তেলে দিই না, যেহেতু ভাজা জিনিসটা ভাজবো সে কারণে আর আগে থেকে তেলে দিলে কিন্তু পেঁয়াজটা অনেকটাই পুড়ে যায়। আর এখানে একটা পটলের করব, মানে চচ্চড়ি, ঝোলও করব না, একদম রসা রসা না, একদম শুকনো শুকনো চচ্চড়ি, কিন্তু এভাবে খেতে খুব ভালো লাগে। পটলটাও কেটে নিয়েছি আর পটলে পেঁয়াজ দিব, পেঁয়াজটাও কেটে নিয়েছি, একসঙ্গে ধোয়াটা হয়ে গেল। ওইদিকে পটলটা একটু জলে ভিজিয়ে রাখলাম, কারণ আগে করলাটা বসাবো, এরপর পটলটা বসাবো। আর আমি কিন্তু বাসনগুলো আগেই মেজে নিয়েছি। আর অলরেডি কিন্তু আমি এই তো এইদিকে বসিয়ে দিয়েছি করলা ভাজা, করলা আলু ভাজা, তো সেটা দেখানোর কিছুই নেই। আর প্রপারলি যে রেসিপি দিব সেটাও না, জাস্ট আমি কি কি রান্না করেছিলাম দুপুরের জন্য ওটাই শেয়ার করলাম, একটু একটু ভিডিওর ক্লিপ নিয়ে শেয়ার করেছি। যেহেতু ভিডিও বানায়, একদমই না বানালে কেমন একটা লাগে, সেই কারণে ভাবলাম যে একটু রান্নাবান্না নিয়ে ভিডিও করি। আর রেসিপি যারা করে তারা তো জানে রেসিপির কত কী জিনিস লাগে, যেহেতু এক জায়গা থেকে আর এক জায়গায় এসেছি, অত কিছু নিয়ে আসা হয়নি, সেই কারণে যেরকম রান্না করছি ওই রকমই শেয়ার করছি। আর এইখানে বললাম না পটলের একটা চচ্চড়ি বানাবো, সে কারণে পেঁয়াজ আর পটলটা তেলে বসিয়ে দিয়েছি, গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব ভালো মতো ভেজে নিয়েছিলাম লবণ আর হলুদ ছাড়া। এরপর একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিয়েছিলাম সব ধরনের মশলা, মানে আদা রসুন বাটা, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর একটা টমেটো দিয়েছিলাম, লবণ হলুদ সব কিছু দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিয়েছিলাম। অলরেডি কিন্তু আমার রান্নাবান্না একদম ডান। এইদিকে আমি গ্যাসটাও মুছে নিয়েছি, বাসন যে কটা হলো সেই কটা মেজে নিয়েছি, মানে রান্না করতে করতে আমি বাসনটা মেজে নিয়ে একদম কিন্তু জমিয়ে রাখি না। আর এই তো এইদিকে চলুন দেখাই কি কি রান্না করলাম। আজকে দুপুরের মেনু ছিল এই তো সাদা ভাত ছিল, সেটাও করে নিয়েছি। বাড়িতে যেহেতু দু একজন আছি সেই কারণে একটু বেশি করে রান্না করেছি। আর এইদিকে মাছের একটা ভুনা করেছিলাম, মানে ওই ঝোল না, মশলা কষিয়ে মাছটা দিয়ে একটু ভুনা ভুনা টাইপের করেছিলাম, খেতে ভালো লাগে। আর এখানে আর এখানে ওই তো করলা আলু ভাজা। আর ওইদিকে ওটা পটলের চচ্চড়ি বললাম না, ঝোলও হবে না একটু মাখা মাখাও হবে না, একদম চচ্চড়ি ভাজা ভাজা টাইপের, এইরকমই কিন্তু খেতে খুব ভালো লাগে। এই ছিল আমার দুপুরে সিম্পল মেনু। তারপর স্নান ধান করে এসে আমার প্লেটারটা এভাবে সাজিয়ে নিয়েছিলাম, মানে মাঝে মাঝে একটু আমি সাজিয়ে গুছিয়ে এভাবে খাই, ভালো লাগে নিজেকে। সবাইকে খাইয়ে টাইয়ে দিয়ে নিজের জন্য একটু সাজিয়ে নিয়েছিলাম, যদিও বা লঙ্কাটা খাইনি। আর বিকেলবেলায় বসিয়ে দিয়েছিলাম চা, সচরাচর সন্ধ্যের সময় খাওয়া হয়, কিন্তু আজকে বাইরে একটু বেরোবো সেই কারণে বিকেলে চাটা খেয়ে নিলাম। আমার এই ছিল ছোট্ট ব্লগ, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি যদিও বা দিতে না পারি, এইরকম ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করব, আপনারা কিন্তু দেখতে থাকবেন।